মাধ্যমিক পরীক্ষা চলাকালীন লাউদোহার গোগলা অঞ্চলে পানশিউলি হাই স্কুলে পরীক্ষা শেষ করে বেরোনোর সময় অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। তড়িঘড়ি স্কুল শিক্ষক এবং তৃণমূল কর্মীদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে অ্যাম্বুলেন্সের সাহায্যে ওই ছাত্রীকে লাউদোহা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ তড়িঘড়ি পৌঁছান লাউদোহা উপস্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন, পাশাপাশি ডাক্তারদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা জানান, চিন্তার কোনো বিষয় নেই, অতিরিক্ত চাপের কারণে এই ঘটনা ঘটেছে ওই ছাত্রীর। এই ঘটনা প্রসঙ্গে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, আজ মাধ্যমিক পরীক্ষা ছিল। একজন ছাত্রী পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। তাকে লাউদোহা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। হঠাৎ আমাকে ফোন করে আমি সেখানে পৌঁছে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলি। ডাক্তারবাবুরা বলেন, চিন্তার কোনো কারণ নেই, উনি এখন আপাতত সুস্থ আছেন। যে মানুষের পাশে থাকার জন্য তিনি হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমাদের পানশিউলি স্কুলে যে উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে, সেখানে আজকে দ্বিতীয় দিন পরীক্ষা ছিল মাধ্যমিকে। সোনপুর বাজারি গ্রামের একটা মেয়ে, তার নাম হচ্ছে শিল্পা সিং। তিনি পাণ্ডবেশ্বর রাখালচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তিনি কালও পরীক্ষা দিয়ে গেছে, গতকাল, আজও পরীক্ষা দিতে এসেছিলেন দ্বিতীয় দিন। পরীক্ষা দেওয়ার শেষে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন। তারপর ওইখানে যারা দায়িত্বে ছিলেন, প্রধান শিক্ষক মহাশয়, শিক্ষক শিক্ষিকারা, স্বাস্থ্য দপ্তরে যারা দায়িত্বে ছিলেন, এসআই সাহেব ছিলেন, প্রশাসন ছিল, আমাদের আশাকর্মী যারা আছে তারাও দায়িত্বে ছিলেন। ফার্স্ট এড করেন ওনাকে। ফার্স্ট এড করার পর আমাদের যে বিধায়কের নির্দেশ মতো যে অ্যাম্বুলেন্স দিয়েছিলাম, সেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। সেই অ্যাম্বুলেন্সে করে লাউদোহা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাকে ফোন করে সেই সময় এসআই সাহেব, প্রধান শিক্ষক যারা দায়িত্বে ছিলেন, আমি দুর্গাপুর থেকে বাড়ি ফিরছিলাম। আমি তৎক্ষণিক আমি লাউদোহা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাই। সেই সময় ছাত্রীটিকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে বেডে শোয়াই। ডাক্তারবাবুরা আসেন, নার্সকর্মীরা আসেন, ওনার চিকিৎসা হয়, মেডিসিন দেয়। 1 ঘন্টা বেডে শুয়ে থাকে। ডাক্তারবাবুরা বলেন, চিন্তার কোনো কারণ নেই, টেনশন হয়েছিল, সেটাই কারণ। তবু ডাক্তারবাবুরা বললেন যে আগামী 3 দিন পরীক্ষা নেই। ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করি, ওনার বাবার সঙ্গে। ওনার কাকা এসেছিলেন। যে জায়গায় উনি ডাক্তার দেখান, সেসব কাগজপত্র নিয়ে আমাদের লাউদোহা স্বাস্থ্যকেন্দ্রে যিনি ডাক্তারবাবু আছেন তিনি আসতে বললেন। তারপর ডিসচার্জ করে দেন। পাশাপাশি তিনি আরও বলেন, আগামী 3 দিন এখনো বাকি আছে, তাই বিধায়কের নির্দেশে ওষুধপত্র কেনার জন্য কিছু অর্থ সাহায্য করলাম। পাশাপাশি ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আগামী শনিবার যেন ওই ছাত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে পরীক্ষায় বসতে পারে। এখন উনি পুরোপুরি সুস্থ রয়েছে। যদি কোনো সমস্যা হয় পরবর্তীকালে পরিবারের পাশে থাকবো, ছাত্রীর পাশে থাকবো, প্রয়োজন হলে আমরা গাড়ির ব্যবস্থাও করে দেব। লাউদোহা থেকে অনন্ত রুদ্রেশের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা বনগ্রাম ও নতুন ডাঙ্গা, পিওর শ্যামলা রেল লাইনের কাছে, শনি মন্দিরের ঠিক বিপরীতেই। যোগাযোগ করুন 7001548618 অথবা 9641571480 এই নম্বরে।